আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, তো এখানে আমাদের তো এই বিষয়টা তো বুঝছো তাই না? আমাদের নিউ অপশনে তার কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা নিউ নিলাম। তো সিলেকশন টুলসগুলো সাধারণত সিলেকশন করার কাজে ব্যবহার করা হয়, এই 8টা টুলস। এরপরে হচ্ছে এখানে এগুলো সব দেখাইছে আমরা ক্রপ টুলস এবং এই টুলসগুলো হচ্ছে এগুলো অনেক ইম্পর্টেন্ট টুলস। এগুলো নিয়ে এর থেকে বেশি যেটা সবার আগে লাগে সেটা হচ্ছে এই টুলসটা নিয়ে কথা বলি আজকে। এই যে রেক্টাঙ্গুলার টুলস। হ্যাঁ, আচ্ছা, আমরা এই রেক্টাঙ্গুলার মাপে যদি আমাদের কোনো শেপ নেওয়ার প্রয়োজন হয়, এটা কিন্তু একটা শেপ, ঠিক আছে? শেপ নেওয়ার যখন প্রয়োজন হবে তখন আমরা এই রেক্টাঙ্গুলার এখানে শেপের অপশন আছে, এই যে রেক্টাঙ্গুলার টুলস, রাউন্ডেড রেক্টাঙ্গুলার টুলস। হ্যাঁ, আমরা রেক্টাঙ্গুলার টুলস নেব। এইগুলো সাধারণত বিভিন্ন ডিজাইনের কাজে বা এটা শেপ লাগবেই, শেপ ছাড়া কোনো কাজ হয় না। এই ক্ষেত্রে আমরা এরকম শেপ নেব। তবে শেপ নেওয়ার পরে আমাদের এরকম প্রপার্টিজ আসবে, ঠিক আছে? প্রপার্টিজ আসার পরে তুমি এই প্রপার্টিজে এই যে এইটা হচ্ছে ফিল, ঠিক আছে? এই ফিল কালারটা তুমি এখান থেকে চেঞ্জ করো। আর এইটা হচ্ছে স্টক কোনটা বোঝো? ফিল এবং স্টক কোনটা? হ্যাঁ, ফিল হচ্ছে আমরা যখন কোনো ইমেজ আমরা রেক্টাঙ্গুলার নেই বা ইমেজ নেই, যাই নেই না কেন, এটার বর্ডারটাকে বলা হয় ফিল। বর্ডার, চতুর্পাশে একটা লাইন থাকে না, এটা হচ্ছে ফিল। আর মাঝখানের কালারটাকে বলা হচ্ছে, সরি, চতুর্পাশের বর্ডারটাকে বলা হচ্ছে স্টক, আর মাঝখানেরটাকে বলা হচ্ছে ফিল। হ্যাঁ, তো ফিলের এইটা হচ্ছে সেই ফিল। আর এই পাশে দেখছো রাউন্ড আকারে না, এটা রাউন্ড আকারে, আর এইটা হচ্ছে ফিল। এখান থেকে আমরা এটার কালার চেঞ্জ করতে পারবো, দেখো চেঞ্জ হচ্ছে না? আবার স্টকটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো, হ্যাঁ। তবে এখানে ফিল এবং স্টকের বিষয়টা আর একটু ক্লিয়ার করি, যে আমরা কিন্তু ফিল বন্ধ করে দিতে পারি। কিভাবে দিতে পারি দেখো, এখানে এটা টানা, লাল টানা আছে না, এটাতে ক্লিক করলে একদম সাদা আসবে। এখন কিন্তু ফিল কিন্তু নেই, ফিলটা কিন্তু আর নাই। আর এই পাশেটা হচ্ছে স্টকটা আমরা কালার দেব, যদি আমাদের স্টকের প্রয়োজন হয় স্টকটা আমরা নেব। তবে এখানে আরো একটি ব্যাপার আছে, সেটা হলো স্টকটা আমরা কম বেশি করতে পারি। এখানে স্টক আমরা কম বেশি করতে পারবো, দেখো এখানে স্টক আমরা কম বেশি করতে পারবো, ঠিক আছে? বাড়তেছে না, স্টকটা বাড়তেছে। তো এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে এই যে এখানে অপশন আছে, এই যে লাইন টানা যে অপশনগুলো, স্টকটা কেমন হবে সেটাও আমরা এখান থেকে ডিসাইড করে দিতে পারবো, ঠিক আছে? এরকম যদি আমরা একটু ফাঁকা ফাঁকা আকারে করতে চাই, আর এরকম যদি ডট ডট করতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা এখানে সিলেক্ট করে দেব। আর স্টকটা বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা কম বেশি করতে পারবো। কারণ আমরা যদি মনে করি যে না, স্টক আমরা রাখবো না, সেই ক্ষেত্রে স্টকও আমরা নো করে দিতে পারবো, ঠিক আছে? ফিল আসি একই সিস্টেম সব, ফিলকেও আমরা কালার দিতে পারবো। তবে ফিলের যে বিষয়টা সেটা হলো আমরা এখান থেকে কালার দেব, কিন্তু এখানে কিন্তু অপশন আছে। এটা হচ্ছে একদম নো কালার, এটা হচ্ছে কালার, আর এইটা হচ্ছে গ্রেডিয়েন্ট, ঠিক আছে? গ্রেডিয়েন্ট, আর এইটা হচ্ছে দেখো দেখাচ্ছে না গ্রেডিয়েন্ট, হ্যাঁ। আর এইটা হচ্ছে প্যাটার্ন কি, প্যাটার্ন কিছু স্পেশাল কিছু ডিজাইন এখানে প্যাটার্ন দেওয়া থাকবে, স্পেশাল ডিজাইন দেওয়া থাকবে, সেটা ক্লিক করলে আমাদের প্যাটার্ন চলে আসবে। দেখো আসতেছে না এরকম প্যাটার্ন? এর জন্য আমাদের এটা স্পেশাল প্যাটার্ন। কিন্তু যদি আমাদের প্যাটার্ন আমরা যখন লাগবে তখন নেব, কিন্তু যখন আমরা কালারে ক্লিক করব তখন এখান থেকে আমরা কালার সিলেক্ট করে দেব, ঠিক আছে? এটা হচ্ছে ফিল। আর স্টকের ক্ষেত্রে আমরা এখান থেকে স্টক নিতে পারি, কালার নিতে পারি, ঠিক আছে? কালার, হ্যাঁ, স্টক আমরা বন্ধ করে রাখছিলাম, আবারও নিচ্ছি, স্টকটা আমরা নিতে পারি, ঠিক আছে? স্টক নিলাম। এখন আমরা যদি এখানে স্টকেরই আরো অপশন আছে, স্টকে আমরা প্যাটার্ন দিতে পারবো, বুঝছে না? স্টকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। ফিল এবং স্টকের ক্ষেত্রে আমরা দুটোতেই
আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো, দুটোতেই আমরা সবকিছু দিতে পারবো। ঠিক আছে, এখানে ফিল এবং স্টক দুটাতেই আমরা দিতে পারবো। তবে যখন আমাদের কালার দরকার হবে না তখন নো কালার, যখন কালার দরকার হবে তখন কালার, যখন গ্রেডিয়েন্ট তখন গ্রেডিয়েন্ট, এবং যখন প্যাটার্ন তখন প্যাটার্ন। আর যখন আমাদের ফিল প্রয়োজন হবে না তখন আমরা ফিলটা বন্ধ করে দেব, অর্থাৎ নো কালার করে দেব। যখন আমাদের স্টক প্রয়োজন হবে না স্টকটা নো কালার করে দেব। এখন আমাদের ফিল যদি দরকার হয় আমরা ফিলটা কালার দিয়ে দিলাম। ঠিক আছে, আর স্টকটা আমরা কি করছি, এখানে গ্রেডিয়েন্ট সিলেক্ট করা আছে, এই কারণে গ্রেডিয়েন্ট আসছে না, আমরা শুধু কালার দিলাম, শুধু কালার দিয়ে আমরা এটা দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ফিল এবং স্টক। আচ্ছা, এখন ফিল এবং স্টক আমরা যখন এই ধরনের ফিল এবং স্টক সেম হুবহু কপি করব, সেটা কিভাবে করব, এই কন্ট্রোল এবং অল্টার চাপে এভাবে ধরে ড্র্যাগ করব, টানবো, টানলে অলরেডি আমাদের আরেকটা চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, কন্ট্রোল এবং অল্টার। ঠিক আছে, এরপরে যদি আরও আমাদের কন্ট্রোল অল্টার ধরে আরও একটা টানি, আরও একটা আসবে, আসতেছে না, এভাবে আসতে থাকবে। তুমি যখন ছোট করবে তখন এটা দেখতে পাবো। ঠিক আছে, তো এই ধরনের অনেক ডিজাইন আমরা শেপ দিয়ে করব, ম্যাক্সিমাম ডিজাইনগুলো শেপে হয়, শেপ ছাড়া ডিজাইন কল্পনাই করা যায় না। তাহলে আমরা শেপ বুঝলাম। ঠিক আছে, শেপ কিভাবে নেয়, তবে শেপের পুরো অংশগুলো আজকে শেষ করে দেব। হ্যাঁ, এটা শেপ। আচ্ছা, এখানে আমাদের যে লেয়ার অপশনটা আছে, লেয়ারটা আমরা এখানে সুন্দর সাজায় নিই। লেয়ার সম্পর্কে এখন একটু কথা বলি। আচ্ছা, লেয়ার হলো যে এখানে আমরা যদি কোনো ইমেজ নেই, সেই ক্ষেত্রে যে কোনো নতুন নিউ পেজ নেই, সেগুলো এখানে এরকম একটির উপর আরেকটি থাকবে। ঠিক আছে, আর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা কোনটা জানো, প্রথম যে আমরা নিউ নিছি না, এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটাই হচ্ছে সেইটা, সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নামে থাকবে, সেটা ব্যাকগ্রাউন্ড নামে থাকবে। আর এর ওপরে আমরা শেপ নেব, ইমেজ নেব, সবই আমাদের হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের ওপরে লেয়ার হিসেবে থাকবে। প্রতিটা এক একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ারের একটা অংশ। এখন আমরা যদি কোনো এখান থেকে কোনো কিছুকে ডিলিট করতে চাই, এই এখানে যদি আমরা সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, এই যে ডিলিট। ঠিক আছে, এভাবে ডিলিট করতে পারবো। অথবা এখান থেকে ড্র্যাগ করে আমরা এই যে কর্নার আছে না একটা, কিন্তু হ্যাঁ, এটা হলো একটা ডাস্টবিনের মতো, এখানে আমরা দিলেও এটা ডিলিট হবে। হচ্ছে কন্ট্রোল জেড চাপলে আগের অবস্থায় আমরা যাবো, আবার কন্ট্রোল জেড পূর্বের অবস্থা। আচ্ছা, তাহলে আমরা শেপ আমরা একটা নেওয়া শিখলাম। আমরা এইভাবে যে কোনো, এটা রেক্টাঙ্গুলার শেপ, আমরা এই শেপ বাদ দিলাম, আমরা কি করব, আমরা আরেকটা শেপ নেব। কীরকম নেব সেটা মনে করো যে এই রাউন্ডেড রেক্টাঙ্গুলার নিলাম। ওকে, হ্যাঁ, এটাকেও আমরা সেমভাবে কালারিং করতে পারবো, ফিল কালার করতে পারবো, স্টক কালার করতে পারবো। ঠিক আছে, এটাতে আমরা স্টক কালার দিলাম, স্টকটা কমে দিলাম, স্টক থেকে কমে দেওয়া যাবে, কম বেশি করা যাবে, স্টক দিলাম। ফিলটা কি করবো, ফিলটা মনে করো যে গ্রেডিয়েন্ট দিলাম, সাদা কালো নয়, লাল সবুজে দিলাম। তো এই ধরনের যে কোনো, এখানে সবগুলো গ্রেডিয়েন্ট দেওয়া আছে, গ্রেডিয়েন্টের জন্য আলাদা ক্লাস হবে, সেগুলো করব আমরা। আচ্ছা, এর জন্য আমরা এটা একটা নিলাম রাউন্ডেড, আর একটা নিয়ে হচ্ছে সার্কেল। ঠিক আছে, সার্কেল নেই। সার্কেল নেওয়ার সময় আমরা সার্কেল নিলাম, নেওয়ার পরে এখানেও আমরা সেমভাবে আমরা ফিল এবং স্টক কম বেশি করতে পারবো। ফিলটা বাড়ায়, ফিলটা একটা কালার দিলাম, এরপরে স্টকটা একটা কালার দিলাম। ঠিক আছে, ফিল এবং স্টক দুটাতে আমরা কালার দিছি। তাহলে আমাদের এটাকে আমরা বড় করে নেই, একটু শিফট অল্টার চাপে বড় করি। তাহলে আমরা একটা ফিল এবং স্টক নিলাম। এর ক্ষেত্রে আমরা যদি আরও এখানে যে অপশনগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা নিতে পারবো, কোনো সমস্যা নেই। লাইনের ক্ষেত্রে লাইন নিতে পারবো, লাইনের ক্ষেত্রে আমরা যখন লাইনটা আনলাম, আচ্ছা সোজা
ঠিক আছে। লাইন আপনার চাইলাম, লাইনের কিন্তু এখানেও কিন্তু এখানে কিন্তু এখন ফিল কালারটা দেখাচ্ছে না? হ্যাঁ, এখানেও কিন্তু স্টক আছে, এখানেও আমরা স্টক দিতে পারবো, লাইনেও ফিল এবং স্টক দুটোই আছে। তবে এই লাইনটা যখন আমরা বড় করব তখন আমরা ফিল্ড এবং স্টকটা বুঝতে পারবো। হ্যাঁ, লাইনটা যখন আমরা বড় করব তখন ফিল এবং স্টক বুঝতে পারবো। হ্যাঁ, ওই যে কন্ট্রোল টি চাপে ওই যে আচ্ছা, আমরা ফিল স্টকটা আমরা যদি জিরো, ফিলটা একটা কালার দিই, লাইনটা দেখা যায়, স্টকটা দেখা যায়। হ্যাঁ, এখানে লাইনের ক্ষেত্রে আমাদের ফিল এবং স্টক দুটোই আমরা পাবো। তাহলে আমরা দেখলাম যে এখানে লাইন থেকে শুরু করে রেক্টাঙ্গুলার প্রতিটি অপশনেরই আমরা ফিল এবং স্টক দুটোই আমরা বুঝলাম কিভাবে ফিল কিভাবে স্টক কাজ করে। এখন আমরা এই রেক্টাঙ্গুলার নিলাম, এখন এটার উপর যদি কোনো ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে কি করব, এটার উপর এই জিনিসটাকে আমরা তো গ্রেডিয়েন্ট দেই, গ্রেডিয়েন্ট দিতে গেলে এখানে কিছু অপশন আছে, আমরা এখান থেকেও ফিল্ড এখান থেকেও গ্রেডিয়েন্ট দিতে পারি, এখান থেকে আমরা লাল সবুজের গ্রেডিয়েন্ট দেব, ঠিক আছে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে স্টকটার আমরা একটা অন্য একটা কালার দিলাম, সেই কালারটাই দিলাম। আমরা যেখানে গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট আমরা এখানে কম বেশি করতে পারবো কিভাবে, দেখো এখানে এই যে লাল কালারটা আছে না, লাল কালারটা যদি আমরা কমে দিই, অথবা এখানে এই লাল কালারটাকে আমরা হালকা 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 দিচ্ছি, দেখো এখন হালকা হয়েছে না, আর এই গাঢ়টাকেও দেখো আমরা চেঞ্জ করতেছি, এই গাঢ়টাকেও আমরা চেঞ্জ করে আমরা কি করবো, হালকা দেব, তাহলে দুটাই হবে হালকা, ঠিক আছে। তো এইভাবে আমরা গ্রেডিয়েন্টগুলো কম বেশি করতে পারবো। তাহলে তুমি এই রেক্টাঙ্গুলারটাই তুমি প্র্যাকটিস করো, খুব বেশি কাজ দেখালে আবার প্রবলেম হবে, তাই না? হ্যাঁ, ওই দুটাই প্র্যাকটিস করো।